আশেপাশে দেখ ফার্মেসি থেকে প্রেসার ইয়ে করার মেশিন পাওয়া যায়। না না শুনে তো ভাই ফোন আছে এই যে অর্ডার চলে আসছে। হ্যাঁ তার কাছে একটা ফোন আছে আইইউবিএটি ক্লিন করতেছে ওরা। আচ্ছা ভাইয়া আমার একটা আইইউবিএটি স্টুডেন্ট আছে ওর কাছে ফোন আছে একটা কার ফোন? ওই যে লোকটার আপনার কাছে রাখেন, আপনি একজনের কাছে রাখেন। আপনি তো আমাকে দিতে চাইলেন, বললাম আপনার কাছে রাখেন, আপনি তখন দিতে হবে তো। ভাই গায়ে যাতে হাত সমস্যা নাই, এটা পেতে হবে। ঠান্ডা মাথায় কোনো প্রকার ফাইল যাতে ডিরেক্ট না করে এটা একটু খেয়ালের দিকে রাখেন। ওই মাঝখানে ফাইলের নাম্বার প্রবলেম হচ্ছে ডাক্তার ডাক্তার নিয়ে আসতে রুটিন আপনি বসুন। কি একটা অবস্থা মানুষের মনের ভিতরে। আপনারাও তো সবকিছু জানেন, আপনারা বলেন না কেন? এগুলো জানেন না আপনারা? ও 3 সপ্তাহ যাবত। ডাক্তার এই যে ভাই গায়ে হাত দিন। ভাই আমরা কিছু বলবো না আপনাদের এই অনেকগুলো লোককে মাল মারি ফেলেছে। না না, গায়ে হাত দেওয়া যাবে না ভাই, মারতে নিষেধ করেন। গায়ে হাত তুলতেছে, এটা একটু না না, এটা ঠিক না। মাল মারি ফেলেছে। প্লিজ বন্ধ করুন, গায়ে হাত তুলতেছে কেন? আচ্ছা আর্মি আসতেছে। আপনার সিগনেচার আছে এখানে? কার কার সিগনেচার? মানে এটা কি একজনের নামে? ওই ওদেরকে বলেন যে ওই অর্ডার, ভাই ওদেরকে এদিকে আনেন, বলেন যে অর্ডার চলে আসছে। তাকে চাকরিচ্যুত করা হয় নাকি? এই অর্ডারটাই করেন। আর হচ্ছে ওদেরকে ডাকেন। আর কে আছে? আরেকটা আছে, ওর নামটা দিয়ে দেন। এই ওই ম্যাম কই ম্যাম? এই মাইরেন না ভাই, শুনেন, ডাক দেন, এদেরকে ডাক দেন। এই ভাই গায়ে হাত দিয়েন না। ওর চাকরিচ্যুত অর্ডার আসছে, আরেকটা কে বাকি আছে ওটা দিয়ে দেন। এই কোন ছেলেটা গায়ে হাত দিচ্ছে জানো? এই তুমি বেরো। ও তো আর এই পাসপোর্ট অফিসে আর কোনো মানে সংযুক্তি নাই, তাই না? গায়ে হাত দিছে কেন? গায়ে হাত দিছে। ভাই হাত দিতে না করেন, তাকে এখানে নিয়ে আসেন। না স্বীকার করলে তার নাম দিয়ে দিচ্ছে তো, চাকরিচ্যুত হয়ে গেছে তো ভাই, চাকরিচ্যুত করা হয়েছে তো। নিয়ে আসেন, তাদের নিয়ে আসেন এই মাহমুদা ম্যাম আছে ভাই। এই ভাই ওনার গায়ে হাত তুলেন না ভাই। শুনেন, ওনার চাকরিচ্যুত করা হয়েছে, এর চাকরিচ্যুত করা হয়েছে। ভাই এত কথা বলবেন না ভাই, থামেন ভাই। একজনের স্বীকারোক্তি একবারে নেই, এত কথা বলবেন না। আচ্ছা ঠিক আছে, একটা আপনারা আমি রেকর্ড পাইছে তো, আপনার রেকর্ড পাইছে তো। এটা কি দুনিয়ার গোলা ভাই চাই? বা বুঝতে হবে এটা। এটা যারা আছে সবাই সিনিয়র গোলা ভাই। বুঝতে হবে তো। এটা দুনিয়ার কেউ গোলা ভাই আমাদের চিনি না। আচ্ছা আমরা তো আমি আউটসোর্সিং এ চাকরি করে না, মাঝে মাঝে এখান থেকে কিছু টাকা পয়সা আসে নেই। হ্যাঁ না, এটাও আউটসোর্সিং, এই ওনার রিজন লেটার কি দিছে ভাই? ওনার রিজন লেটার উনি স্বীকারোক্তি দেয় না এখনো। কে উনি? আমার কাছে আছে রেকর্ড আছে। ওনারটা হয়ে গেছে ভাই। একটু হয় সত্যিকার ভাই তাকে এখান থেকে দূরে রাখেন বেশি। না না আমি দেই নাই। আমার তো আমি দেই নাই, আমি দেই নাই। এখন তো আমি আমার আপনার ভাই। হ্যাঁ এখন ভাই হিসেবে তাকে আপনার কাছে হেল্প চাই কিন্তু ঘুষ করে আমি যাব। আচ্ছা কি হেল্প চান বলেন। আমার লাইফে
আমার নাম নালিশ করে এই কথাটা বইলা ছাত্রলীগের পোলাপান ঢুকছিল এরপরে মানুষের কোবাইছে ভাই আমি 5 তারিখ আগরপুর গুলি করছিল আজিম না শুনেন ভাই হ্যাঁ ঠিক আছে এই ভাই শুনেন একটা মানুষের জীবন যাপন করতে কত টাকা লাগে বলেন আপনারা এক 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 কাউন্টার থেকে আরেক কাউন্টারে নিতে এত টাকা নেন আমি কোনো ঘুষখোরকে রাজপথে রাখি না কোনটা আমি একটু দিয়ে দেন যে নিয়ে যাবেন আমি কোনো ঘুষখোরকে আমার রাজপথে রাখি না প্রথমত কোনো ঘুষখোর আমার রাজপথে থাকি না সেটা যদি আমার বাপ হয় আমি তাকে আপনার আপনার পজিশনটা কি এখানে এখানে আপনার পজিশনটা কি হ্যালো ভাই আপনার পজিশনটা কি নাম কি নাম কি নাম কি হ্যাঁ আপনি কোন পজিশনে আছেন হ্যাঁ পাসপোর্ট অফিসের উচ্চমান সহকারী আর ওই যে আরেকজন যে আছে আপনার সাথে যারা ধরছে জুনিয়র আপনার জুনিয়র আচ্ছা তারটা তো প্রমাণ পাওয়া গেছে এবং সে স্বীকারোক্তি দিছে এবং তারটার প্রমাণও পাইছে রেকর্ডও পেয়েছে আপনার তো উনি আপনার জুনিয়র হিসাবে আপনার কাছে যে টাকাটা সেটা কত ভাগ আসে মানে কতটুকু আসে এটা বলেন না না সিনিয়ররা জানে কিন্তু আপনারা কতটুকু জানেন নিচের থেকে উপরে যে সিনিয়ররা জানে ওই সিনিয়রদের নাম আমি জানতে চাচ্ছি মানে আপনার কাছে কত আসে সেটা বলেন কত ভাগ এটা ভাগটা হয় কিভাবে আচ্ছা সিনিয়ররা কি ভাগ করে দেয় আচ্ছা নাম বলতে হবে না সিনিয়ররা কি ভাগ করে দেয় মানে এটা কি হারে করে এটা তো আমরা জানতাম না কোনোদিনও আপনাদের পকেট আচ্ছা এটা কেমন কথা আপনার তো পান মনে করেন এটা আবার কেমন কথা টাকাটা ভাগ করে সিনিয়র কিন্তু আপনি পান না একজন পার্সন থেকে কত টাকা পান না না কিভাবে মানে এটা কত পার্সেন্ট আসে আপনার পকেটে কত পার্সেন্ট আসে হ্যাঁ সেইটাই বলতেছি ওইটা কি আপনার ডাইরেক্ট পান না সিনিয়র পর্যন্ত যায় আপনাদের পর্যন্ত যায় এরকম মাসে কত টাকা আসে ধরেন খুশি হয়ে কত টাকা আসে খুশি হয়ে লাখ 2 লাখ আসে তো আনুমানিক কত আসে এটা বলেন সমস্যা নাই তো বলে আপনি তো খুশি হয়ে দিচ্ছে কিন্তু এটা কত সমস্যা নাই খুশি তো না রে ভাই না না ওনার কথা ঠিক আছে খুশি হয়ে দিচ্ছে আপনি কাজ করে দিচ্ছে কিন্তু কত টাকা আসে না আনুমানিক কত আসে আপনার একটা ধারণা আছে 2-4-5 লাখ 2-4-5 লাখ আচ্ছা 2-4-5 লাখ টাকা আপনার বেতন কত আপনার 29,000 আচ্ছা একটা মানুষের 29,000 টাকা বেতন থাকলে তার লাইফ আর কিছু লাগে বলেন মানুষ না খেয়ে মরে আর আপনারা 4-5 লাখ টাকা মাসে আপনাদের এমনি আউট ইনকাম করতে হয় আউট ইনকাম করতে হয় আপনার দেশের বাড়ি কোথায় ভাই রাজবাড়ি তাহলে আপনি যে এই যে আপনার বিবেক কি বলেন তো এই যে মানুষগুলোর থেকে যে আপনি খুশি হয়েই টাকা নিছেন তারা কি আপনারে অন্তর থেকে দিছে আপনার কাছে এটা মনে হয় বলেন তো মনে হয় এটা মনে হয় আচ্ছা ভাই মনে হয় আপনার কাছে বলেন এই যে এটা কি আপনার মনে হয় যে খুশি হয়ে দিছে আপনার ভিতর থেকে আপনার ভাই আপনার অন্তর থেকে বলেন আপনার ভিতর থেকে বলেন এটা কি এরকম মনে হয় ভাই কথা বলেন ভাই এটা কি আপনার মনে হয় হ্যাঁ এটা কি দোয়া না বরদোয়া সেটা বলেন এটা কি দোয়া না বরদোয়া মানুষের বরদোয়া না তাহলে আপনার কাছ থেকে শুনেন আপনার কাছ থেকে আপনি তো চান আপনার কাছ থেকে সবাই শিখুক আজকে আপনার একটা শিক্ষা হইলে সবাই শিক্ষা হবে না কথা বলেন না এটা আপনি সহযোগিতা করেন হয়ে গেছে ওনার নাম দিয়ে দেন নাম দিয়ে দেন এর নাম নিয়ে আসেন এর নামটা দিয়ে দেন ঠিক আছে ক্ষমা শোনেন এর ওইখানে আসুন চলে আসবে চাকরি তো লেটার এর লেটার তুলে আসছে এখানে আসেন ওনার হাতে ধরাই দেখ আমরা এটা ডকুমেন্টসটা নেই কই উনি গেল কোথায় ভাই ওনাকে কোথায় পাঠাইলেন আপনারা উনি কোথায় আচ্ছা অফিসার কোথায় গেল অফিসার না ওনাকে পাঠায় না ওনার হাত দিয়ে এটা দেওয়া এটা ডকুমেন্ট থাকুক ভাই
অফিসারের হাত দিয়ে এইটা ওরে দেওয়ান, এটা ডকুমেন্টস থাকুক। ওই যে আপনার ইয়েটা, ওর চাকরিচ্যুত লেটারটা, হ্যাঁ এই লেটারটা ওর হাতে দিয়ে কো, এটা সবাই সামনে দিবে। এটা দেওয়ার পরে ও বের হয়ে যাবে। এখন শোনেন, ওরে এখনই বের করে দিব পাসপোর্ট অফিস থেকে। এটা নিয়ে আমরা সবাই উপর থেকে নিচে ওরে নিয়ে নামবো। থানায় পর্যন্ত নিয়ে যাবো, থানা পর্যন্ত নিয়ে যাবো। না, এটা এই পাসপোর্ট অফিসে সবাই দেখবে। আপনি ওর নিয়ে আসেন না, অফিসার কাছে। অফিসার কোথায় গেল? আচ্ছা আপনাদের আমি আচ্ছা একটু দোকানে চাবি দিন, ওনার হেলমেটটা নিয়ে ওনাকে না ওনার না দালাল দোকানদার জাস্ট একজন যাবে সাথে। কে আসতেছে? ডাক্তার। নিচে যাইতে বলছে না যে মাহমুদা ম্যাডাম কোথায় আসে? এর কাছে জিজ্ঞেস করুন। আচ্ছা স্যার হচ্ছে উনি যে রিজাল্ট লেটারটা আনছে, হ্যাঁ ওই লোকটারে এখন উনি আমাদের সবার সামনে রিজাল্ট লেটারটা হাতে বুঝাই দিয়া উনি অফিসের বাহিরে পাঠাই দিল আমাদের সবাই মিডিয়ার সামনে। এটা হইলে এখানে যারা আছে সবাই শিখবে এবং এটা পাঠাই দিয়ে আবার আসবে, আইসা আবার দ্বিতীয় জনছে তাকেও এরকম রিজাল্ট লেটার আনবে, আইনা হাতে ধরে পাঠাই দেবে। এরা আর এখানে আসতে পারবে না, উনি ঘোষণা দিয়ে দেবে। এটা ব্যবস্থা করেন তাহলে। আচ্ছা তুমি আসো, সিঙ্গেলে যা জিজ্ঞেস করুন কি বলো। ভাই আপনার হেলথ চেকের পরে আপনি একটু ওই যে দুর্নীতিগ্রস্ত তার রিজাইন লেটারটা দিয়ে সবার সামনে এবং তাকে আপনি গেটের বাইরে একটু আপনি স্বয়ং যা বের করে দিয়ে আসবেন। না শুনেন আমার কথা শুনেন। হ্যাঁ মানে উনি আগে ওনাকে বের করার পরে তারপর আরো একজন আছে, তো ওনার রিজাইন লেটারটা আনে দুজনকে বের করে দিলেই হচ্ছে। ওই দুজন তো প্রমাণিত, তাই না? হ্যাঁ না বের করে দিবে উনি, পাসপোর্ট অফিসে তাহলে ঝামেলা কমবে আর কি। কথা না বলি কথা ভাই তো উপপরিদর্শক না অফিসের পরিচালক। ও আচ্ছা আচ্ছা, এমনি কি কোনো বড় ধরনের কোনো ক্ষতির সম্মুখীন? এই মেহেদি শারমিন সালাউদ্দিন এই কে নাম দিছে এই তিনজনের? তিনজনের থেকে ফোন পাইছে, তিনজনের জড়িত আছে। মেহেদি শারমিন সালাউদ্দিন এই তিনজন। আপনি সালাউদ্দিন? ওই তো সালাউদ্দিন নাম বলো। আচ্ছা আপনার কথা বল। সালাউদ্দিন ভাই মেহেদি শারমিন। মেহেদি শারমিন। এই ওনাকে আবার ধরে দেন না, উনি মরে যাবেন। না ওনার বিষয়টা বাদ দেন আপাতত। হ্যাঁ উনি তো সহযোগিতা করতেছে এবং উনি অলরেডি শারমিন মেহেদি চাকরি দিতে পারেন। আমাদের আবার কোনো কিছু বলতে হবে। ওই দুজনের এটা বলেন, আমরা কালকে আবার আসবো আপনার ভিতরে। ফোন দিয়া ওনাদের দুজনের সালাউদ্দিন না শারমিন আর ওই আরেকটা আছে যে মেহেদি না কি বললো ওই নাম, আমি তো ছিলাম না ভাই, আমি ডক্টর দেখছিলাম। যে ভিতরে আরেকজন তাকে বসেছে কি ওই যে মেহেদি।
আচ্ছা ওনাকে করে 10 মিনিট আপাতত রেস্ট করে টেস্ট নিলে হাতে 5টা একটু বেড়ে যাবে। একটু ওনাকে একটু হেল্প করেন। একজন আসছে আমরা আর্মির কাছে দিয়ে দিচ্ছি আপনার প্লিজ এদিকে এসে পড়ুন। হ্যাঁ ওনাকে একজন তো চাকরিচ্যুত হয়েছে আর একজনকে চাকরিচ্যুত করে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ ওটা তো করবো, ওটা আমরা করে দিতেছি, সমস্যা নেই। মেহেদি 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 না। পাসপোর্ট অফিস মেরামত করতেছে সাধারণ ছাত্ররা এবং জনতা। হ্যাঁ এইটাকে ওইটাকে হচ্ছে আপনি নিয়ে ওকে নিয়ে হ্যাঁ স্মারক নাম্বার সম্পর্ক সহ আছে। ভাই এটা কোড আমি এটা হচ্ছে কি দিয়ে ওকে একদম বাইর করে দেখ, ওই সালাউদ্দিনই বের করে দেখ। স্কুল কলেজের স্টুডেন্ট ভিতরে ঢুকবে না, বলে দিবা। ফোনটা সাদা ফোন ওই যে চলে গেছে। আপনারা দেখেন যে মেহেদি কি আপনি? আর শারমিন কোথায় বসে? শারমিন কোথায় বসে? কয় নম্বর রুম? সত্যি করে বলেন, এখন তো সেনা বাহিনী ঢুকছে। মাইরা খাই যাবো। হ্যাঁ আচ্ছা একজন 101-এ 203 205 টাকা না 103 200 101 203 205 এইদিকে তিনজন আছে সব মিলে যাদের নাম আমার পেয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ এই ফোন কারে আচ্ছা এটাই থাক তোমার কাছে এই ব্যাপারটা হ্যাঁ এইটা হচ্ছে মানে ওই যে দুর্নীতিকারী ধরছে তো তাদেরকে রিজেনের ব্যবস্থা করা হচ্ছে। কেউ নাই। ওনার থেকে একটু জানতে চাইবো যে অ্যাকশনটা কি করতে হবে, কে আছে? যাকে রিজাইন দিছে তাকে নিয়ে নামেন একসাথে। ভাই শোনেন, যাকে রিজাইন দিছে তাকে নিয়ে নামেন একসাথে। তাই নিচের গেটটা লাগাই দিলে ভালো হবে। অলরেডি আর্মি চলে আসছে। এখানে কি একজন আর কি ধরা পড়েছেন, উনি আর কি আসসালামু আলাইকুম। দুর্নীতিতে অনেকভাবে পাসপোর্ট অফিসে অনেক দালাল হ্যাঁ হ্যাঁ আমাদের লোকজনের অনেকভাবে অনেকে অ্যারেস্ট করতেছি, অনেকভাবে টাকা চাচ্ছে। এবং ডকুমেন্টস পাওয়া গেছে। এই ওনার মোবাইল কার কাছে? জি জি বলেন। জি জি ভাই সবাই জুড়ে না এখানে কিছু করবো না। আর্মিরা যেহেতু আসছে, আমরা খালি একটা জিনিস চাই, যারা এখানে দুর্নীতিতে আছে সবার পদত্যাগ, কেউ যেন বাকি না। ইমিডিয়েটলি এখন আপনারা এতক্ষণ বলছিলেন, এখন যেহেতু আমাদের নেতার জন্য ডাকছেন অবশ্যই জি 100% সেটা আমরা দেখতেছি এবং আমাদের সাথে এখানে আর্মি অফিসারও আসছে, কোনো সমস্যা নেই। এখন যে আমাদের দাবি একটাই, জি জি আমাদের দাবি একটাই। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। এই মোবাইলগুলো কার কাছে মোবাইল করে নিয়ে আসো। এই আমাদেরকে বসে ভাইয়া ভিতরে কয়টা ট্রেন নিয়েছেন তো ভাইয়া? ভাইয়া হ্যাঁ সবাইকে নিয়ে আসুন। সবাই বাইরে ট্রেন নিয়ে আসুন। এক্সট্রা যারা আছে সবাই বাইরে। স্কুল কলেজ যারা তা বাড়ি গেছে। এই স্কুলের যারা এক্সট্রা সবাই বাইরে চলে যায়। এখানে গ্যাদারিং করা দরকার নেই। আর এখানে যারা আছে একটু কাইন্ডলি ভিতরে আসতে পারেন। বলেন সেনাবাহিনী আসছে, এখানে নিয়ে আসতে বলেন। ভিতরে আসলে সুবিধা দাও তো। রুমটা ছোট। সবার ভাই বাকিগুলো যারা ওই তিনজন যারা আছে ওনাদেরকে এখানে নিয়ে আসেন। ঠিক আছে, ওনাদেরকে নিয়ে আসেন। স্কুল থেকে নিয়ে আসেন। সেনাবাহিনীর অফিসার বলছে এখানে নিয়ে আসতে। কলেজ বের হয়ে যাও।
নামের লিস্টগুলো নিয়ে নেন। ছাত্ররা এদিকে এসে বসো। দালালদের এখানে দেন। আমি একটা কথা বলি, আপনারা যদি সবাই একবারে কথা বলেন তাহলে আমি কারো কথা শুনতে পারবো না। জিনিসটা বুঝতে পারছেন? আর এখানে দয়া করে আপনারা যদি একটু ভিক্ষা কমান তাহলে আপু একটু তাড়াতাড়ি প্রতিনিধি আছে না তারপর বাইরে যান। আপনি তো বাইরে যান। দয়া করে একটু স্পেস মেইনটেইন করেন। এদিকে চলে আসো বাকিগুলো এদিকে চলে আসো। এদিকে চলে আসো এদিকে চলে আসো বাকিগুলো এদিকে চলে আসো। এখন কে কথা বলবে আপনাদের উপর থেকে? একজন কথা বলবে। উনি হচ্ছে একজন দোকানদার। একজন ক্লায়েন্ট যখন ওর কাছে আসে যে আমি পাসপোর্ট করব, তখন পাসপোর্ট করতে যদি ৬,০০০ টাকা লাগে, তখন উনি বলে আরো ২,০০০ টাকা এক্সট্রা লাগবে। এটা সে প্রতিনিধি করে। ২,০০০ টাকা এক্সট্রা কেন লাগবে? আমাদের পাসপোর্ট অফিসে টাকা দিতে হয়। পাসপোর্ট অফিসের টাকাটা কোন অফিসার কাছে দিতে হয়? এক অফিসার, এক অফিসার। এখন প্রমাণ হচ্ছে ফোনটা বের করে ওনাদের দুজন নাম্বার পাওয়া গেছে এবং ওনারা যে ওনাদের সাথে কথা বলছে এখানে যথেষ্ট প্রমাণ আছে। টাকা পয়সা লেনদেনের প্রমাণ আছে, ডাচ বাংলা ব্যাংকে লেনদেন করছে, বিকাশে লেনদেন করছে। ওরা যতদিন এই অফিসে চাকরি করছে ততদিনই এই এলাকার জনগণকে ওরা হয়রানি করছে। আমরা শুধু ওদের না, ওদের সাথে যারা জড়িত আছে সবার পদত্যাগ দেখে আমরা এখান থেকে সবাই যাবো, তাছাড়া আমরা এখান থেকে যাবো না। এটাই আমাদের দাবি, এতটুকুই। আপনাদের যত প্রমাণ প্রয়োজন ওদের কাছে আছে, আমরা দেখাতে পারবো। ওদের ফোন এখানে জব্দ করা আছে, আপনি এটা দেখতে পারেন। এতটুকুই, এর থেকে বেশি আর কোনো দাবি আছে? না না দফা এক দাবি এক। আচ্ছা, এখন আপনার মুখে স্বীকার কথা আমরা নেব। ঠিক আছে? আপনার কথা শেষ? স্যার, আপনার নাম ঠিক আছে। ছাত্ররা এসে আমাদেরকে আমার কাছে জানাই দেয় যে আমাদের স্টাফ এগুলো যে এরকম আমার সাথে বাইরের মতো প্রকারের সম্পৃক্ততা আছে বা কোন দেখানো মেসেজ দেখানো, আমরা সাথে সাথে আমি ফোন দিয়ে দেখানো সারা অবস্থা তাদের ব্যবস্থা নেওয়া প্রয়োজন, সাথে সাথেই তার বিরুদ্ধে পরিপ্রকৃতি ডিজিটাল ব্যবস্থা নিয়ে তাকে চাকরিচ্যুত করে এখানে শুধু একজনকে চাকরি করে ম্যাটার আছে। আপনার নামটা ইমরান, আপনার নামটা এটা একজনের সেটা আমি বসো বসো, পিছন থেকে বসো। আচ্ছা ঠিক আছে। এখন আমি যে কথাটা বলি যে আমরা একটা নতুন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, ঠিক আছে? আমরা এখন সবাই যত ধরনের দুর্নীতি যা কিছু আছে সবগুলো মানে আস্তে আস্তে করে এটা শেষ করার চেষ্টা করতেছি। আমাদের সবার পদক্ষেপ আছে, একবারে সবকিছু শেষ করা সম্ভব না। আমরা আস্তে আস্তে করে করতেছি। আপনারা এই জায়গাটায় আসছেন, এই জায়গাগুলো আমাদেরকে ধরাই দিচ্ছেন অথবা মানে চিহ্নিত করে দিচ্ছেন যে এই জায়গাগুলোতে সমস্যা আছে, আমরা অবশ্যই ব্যবস্থা নিব। আপনাদের দাবি এখান থেকে পদত্যাগ যাই বলেন, হয়তো একটু সময়ের ব্যাপার, একটু ধৈর্য ধরতে হবে, ঠিক আছে? যদি কারো কোনো ফল্ট থেকে থাকে অবশ্যই হি উইল বি পানিশড। যদি কেউ কোনো ভুল করে থাকে অবশ্যই হি উইল বি পানিশড, বাট আপনাদেরকেও আমাদেরকে একটু সময় দিতে হবে। কারণ কি, যেহেতু কোনো সরকারি চাকরি এগুলোর একটু সময় প্রসিডিং আছে। হ্যাঁ, আপনারা যদি আসছেন একটা দাবি নিয়ে আসছেন তাহলে বলবেন। এখানে কিন্তু এই দুজনে সংযুক্ত না, আমরা এই দুজনকে এখন নিয়ে যাবো, আপনার সামনে নিয়ে যাবো। ওদের থেকে আরো এই অফিসে যারা এমডি সহ যারা আছে তাদের তথ্য থেকে আমরা নিব। এরপরে আমরা আস্তে আস্তে অ্যাকশন নিতে থাকি। আচ্ছা, এখানে আমি একটু আমি একটু কথা বলি, শোনেন, আমি একটু কথা বলি। আমরা এটা নিব, আমরা ওদেরকে নিয়ে আচ্ছা, আমি একটু কথা বলি, দাঁড়ান, আমি একটু কথা বলি। সেটা হচ্ছে এখন যার রিজন লেটারটা আসলো, এটা একটু আপনারা একটু কনফার্ম করে আমাদেরকে, হ্যাঁ, তাকে আমি একটু শেষ করি। যেহেতু উনি প্রধান, উনি না থাকলে প্রতিষ্ঠানের কার্যক্রম ব্যাঘাত ঘটবে। হ্যাঁ, আমরা ওনার ব্যাপারে ছেড়ে দিচ্ছি আপনাদের কাছে, আপনারা এটা তদন্ত করে। হ্যাঁ, আমি একটু বলি। তো এখন যাদের দুইজন আছে তাদেরকে ইমিডিয়েটলি
মানে পদত্যাগের পত্র দিয়ে আমাদের সামনে দিয়ে নিয়ে গেলে আমরা একটু শান্তি পাবো, যে যারা মানে ওরা তো ছোট পজিশনের, ওদের কাছে তো আর ব্যাঘাত ঘটবে না, তাহলে ওদেরটা একটু আমাদের নিশ্চিত করবেন কিনা এখন। শারমিন আর মেহেদি। হ্যাঁ, আরেকটা আছে। দুইটা আসবে, শারমিন আর মেহেদি। এখানে আপাতত একজনের জি 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 আসছে, ঠিক আছে? মাহমুদ আছে আরেকজন, আচ্ছা আমি বললাম তো শুধু মাহমুদ আর সালাউদ্দিন না, না, এই অন্ততপক্ষে এই দুজনেরটা, এই দুজনেরটা এখন 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 যেহেতু আমরা এত কষ্ট করছি। আরেকটা নিয়ে আসবো। হ্যাঁ, জি 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 কাইন্ডলি, না এটা আমরা ইমিডিয়েট নিয়ে আসছি বা উইথিন আধা ঘন্টার ভিতরে নিয়ে আসছি। ওটাও আসবে। জি জি জি, আমি সেটাই বলছি, এই দুইটাকে আপনারা যদি সবাই সামনে, এবং আরেকটা দাবি আছে, আরেকটা দাবি হচ্ছে উনি নিজের হাতে আপনাদের সাথে ওনাদের দুজনকে উপর থেকে নিচে হাঁটাইয়া নিয়ে যাবে, রাস্তায় ওনারা আপনাদের কাছে তুলে দেবে, তাহলে এই যারা আছে তারাও শিখবে এটা একদম। উনি উনি নিজে না কান ধরে হোক বা এমনি হোক, কান ধরে না, আমি বলি ওইটা ওনারা দিবে, হ্যাঁ এটা আপনারা দিবেন, কিন্তু উনি একটু দেখাক যে না উনি বের করে দিছে, উনি আমাদের প্লিজ আমি বলি, আমি চাচ্ছি উনি দেখাক, এখানে আরো কর্মচারীরা দেখুক যে উনি এই দুর্নীতিগ্রস্ত যারা তাদেরকে বের করে দিছে, মানে হাঁটায় নিয়ে উনি গেটের বাইরে বের করে দেবে, এরপর থেকে আর ওনাদেরকে যেন এইটার ভিতরে না পায়, এইটুকু হচ্ছে উনি ইনশোর করুক। উনি হেল্প করছে, অনেক যথেষ্ট হেল্প করছে, সালাউদ্দিন সাহেব যথেষ্ট হেল্প করছে আমাদেরকে। যেহেতু হচ্ছে একটা আসছে, আরেকটার জন্য একটু সময় লাগবে। জি জি, রাইট রাইট, পুরো নাম কি? হ্যাঁ মেহেদি মেহেদি হাসান নাকি? হ্যাঁ মেহেদি। আচ্ছা ঠিক আছে, আপনার যদি খারাপ লাগে আপনি আমাকে বলতে পারেন। না, আপনি কি না, ওনার প্রেশার চেক করানো হয়েছে, ডাক্তারে নাই। ঠিক আছে ভাইয়া, আপনাদের কথা তো শোনা হয়েছে। জি জি। আরেকটা বিষয় সেটা হচ্ছে কি ওনাদের জন্য যারা এখনো হ্যারাস হচ্ছে এবং যারা হয়েছে এবং যাদের কাগজপত্র কি পেন্ডিং আছে, সবার কাগজপত্র যেন ক্লিয়ার হয়ে যাবে তাড়াতাড়ি, কারণ অনেকজন এখানে আপনি ভাইয়া চিন্তা করতে পারবেন না, একটা ডেট চেঞ্জ করার জন্য 3টা কাউন্টারে পাঠায়, এরপরে একজন দালাল এসে বলে কি 2000 টাকা দেন ডেটটা ঠিক করে দিব। অবাক করার মতো অবস্থা। একটা মানুষের কত টাকা লাগে বলেন জীবনযাপনের জন্য? এটা বাংলাদেশের হয়তো অনেক জায়গায় এই ধরনের সিস্টেম হয়ে গেছে। এখন না, এটা জাস্ট একটা ডেট চেঞ্জ করার জন্য, একটা ডেট। আমাদের সময় আমরা সব চেঞ্জ করে বলবো ইনশাআল্লাহ। আপনারা সহযোগিতায় আমরা সব করে বলবো ইনশাআল্লাহ। এইটুকু আমাদেরকে সময় দিতে হবে আপনাদের। এবং আমরা সবসময় কিন্তু এটা আমরা মনিটরিং এর ভিতরে রাখবো। আমরা অনেক খুশি আপনাদের অনেক যাক, তবে সালাউদ্দিন সাহেব আমাদের হেল্প করছে, ওনার প্রতি আমরা চাই উনি আরো সংশোধন হোক, সামনের দিনগুলো বুঝুক, কারণ এখন হচ্ছে চেঞ্জের সময়। ইমিডিয়েটলি ওনারটা আপনি একটু রিজাইন লেটারটা আনার ব্যবস্থা করেন প্লিজ, ফোন দিয়ে এনে আপনারা বের করে দেন। আর সালাউদ্দিন সাহেবকে ওয়ার্নিং দেওয়া হয়েছে যে তুমি সামনে এমন কিছু না করো। উনি সচেতন হলে আচ্ছা, ওনাদের মোবাইলগুলো আপনারা কার কাছে আছে এগুলো? হ্যাঁ দিয়ে দেন, রাইট। আপনাদের কথা সব শোনা হয়েছে। জি, জি। এখন আপাতত রিজন লেটারটা আসুক। এটা আমরা নিশ্চিত করব। না দুইটা রিজল্টটা আসবে তারপরে আমরা নিশ্চিত করব। হ্যাঁ, আপনি একটু আপনার ডিজির সাথে একটু কথা বলেন সালাউদ্দিন সাহেব প্লিজ। হয়তো রাখতে পারে আমাদের উপর। আচ্ছা আচ্ছা, আমরা নিশ্চিত করব। আমি কথা দিয়ে গেলাম, আমার স্যারও আসছে এখানে, কথা দিয়ে গেলাম আমরা ওই দুটা রিজাল্টে আমরা নিশ্চিত করব সালাউদ্দিন সাহেবের কাছ থেকে। হ্যাঁ এইটুকু আমরা আমাদের ভরসা লাগে এইটুকু আমরা। জি জি জি, আমরা এইটুকু নিশ্চিত করব। আমাদের একজন বাকি যারা তাদের ঘরে শুধু যেন সবাই কি হ্যাঁ হ্যাঁ আমাদের একজন থাকুক যেন সবাই কনফার্ম করতে পারে। সব মিলিয়ে আমরা ধরবো, সব মিলিয়ে ধরবো। দেওয়ার দায়িত্ব আপনাদের। এবং আমরা মানবিকভাবে আপনাদের সাহায্য করছি, বড় টিমটা ধরবেন আপনারা। আমরা পাসপোর্ট অফিসের সামনে একটা ব্যানার লাগিয়ে দিব। এই পাসপোর্ট অফিসে যদি কেউ ঘুষ চায়, কোনো সাধারণ মানুষকে হয়রানি করে, ওইখানে আমরা কারোর নাম্বার দিয়ে দিব, সেনাবাহিনীর নাম্বার দিব। এই অনুমতিটা আমাদেরকে যেন দিতে হবে, যেন ওই পুস্টার জন্য কেউ না করে। আমি ফটোটা আপনি রাখি। আমরা লাগিয়ে দেব, ওকে? অনুমতি দিয়ে দেব। আমরা চাই, আমি সহযোগিতা করবো। অবশ্যই, হ্যাঁ। আমাদের কথা হচ্ছে আপনারা ভিতর থেকে চেঞ্জ হন, মানে ভিতর থেকে দেখেন একটা মানুষ অনেক কষ্ট করে। যদি এখন চাই, আপনাকে এখানে পদত্যাগ করতে বাধ্য, কিন্তু আমরা আপনাকে ওয়ার্নিং সালাউদ্দিন সাহেব জানেন একটা পাসপোর্টের জন্য কত দূর থেকে আসে একটা মানুষ, অনেক দূর থেকে আসে, আসার পরে রিটার্ন যেতে হয়, ফিরে যেতে হয়, অনেক সময় রিটার্ন যেতে হয় 3 বার 4 বার আসতে হয়। আপনার নাম বলছে। শোনেন, আজকের এই দিন না, আপনাদের একটা সময় স্রষ্টার কাছে এটা করতে হবে, বুঝছেন? জবানবন্দিতে ওনার নাম সহ উল্লেখ করা আছে। আপনারা চাইলে জবানবন্দিতে থাক, এখন আপাতত থাক, আপাতত না না না, ওনাকে আর কি উনি অনেক হেল্প করছে আমাদের। হ্যাঁ, না না থাক, উনি হেল্প করছে, আর পুরো প্রতিষ্ঠান তো ওনার উপরে। সবাই যদি ওনারে বলে হ্যাঁ, তাহলে আর চলবেই না, না। ব্যবস্থা ভেঙে পড়বে। কতদিন আছে? অফিসের নির্বাচন আসতে অনেকে না না, উনি তো একটা সিস্টেমের ভিতরে চলে আসছে, হ্যাঁ এই জন্য একটা ব্যাপার আছে। এখানে যে মেইন
থাকে, একটা অফিসের মেইন যে থাকে উনি সতর্ক হলে আমার মনে হয় না অফিসে কোনো ঘুষখোর থাকবে বা সাধারণ মানুষকে হয়রানি করতে পারবে। ওনার কি এত একটা পাসপোর্টের জন্য 5 বার 6 বার আসতে হয়, তারপর ওরা ফেরত যায় যে ওটা হাতে পায় না। শুধু পাসপোর্ট আর দিয়ে একবার 6 বার আসা হয় না, এখানে টাকা দিয়েও মানুষ হ্যারাসমেন্ট হতে শিকার হচ্ছে। সেটা সকালে প্রমাণ পাইছে, একজন মহিলার সাথে বক্তব্য নেওয়া হয়েছে, একজন মহিলা একজন ছেলে দুজনকে থেকে বক্তব্য নেওয়া হয়েছে। সকালেও টাকা নেওয়া হয়েছে, তারা নিচে বয়ান দিয়ে গেছে। এটা পাইছেন মোটামুটি, কিন্তু চাকরি তো লাভ নেই। আপনি কি পাইছেন এরকম সব কিছু পাইছেন? আচ্ছা প্লিজ ওনারটা কি চলছে, প্রসেস চলছে ওনারটা? ওনাকে একটা ফোন ধরছে না পাঁচ আবার একটু ট্রাই করেন, কাইন্ডলি একটু ট্রাই করেন। দুইটা না হলে এখান থেকে একজনটা ইমিডিয়েটলি আধা ঘন্টার মধ্যে হয়েছে, আর দুটা করা বাকি। শারমিন নাজমুল আর মেহেদি। মাহমুদা আছে, মাহমুদা মাহমুদা ম্যাম 201 নাম্বার। বসে বসে চেম্বার নাম্বারটা দেখে যাও। 101 সাধারণ। তারপর উপর একটা মানুষ যদি ঘুষখোর না হয় আমরা আগে শারমিন আছে, পাবে গেল। শারমিন নামে একজন আছে। হ্যাঁ এই 6 জন সহ দুর্নীতি আরো যারা আছে, কোনটা চেক করে আরো পাবেন। ওখানে কিছু পাওয়া যাবে? আপনি লিস্টটা দেখবেন। অবশ্যই তিনজন প্রমাণ পাওয়া যাবে না এরকম কোনো কাহিনী নেই। কাহিনী নেই, যেটা হচ্ছে আগে যে ফোনগুলো পাওয়া গেছে, এই ফোনগুলোতে ওনাদের সহ ওনাদের আরো উপরে যারা আছে তাদের সাথে লিংক আপ আছে। আপনার হোয়াটসঅ্যাপ প্লাস আমরা এই জন্য ফোনটা জন্য আমরা ওনাদেরকে নিয়ে যাব, ঠিক আছে? নিয়ে যাওয়ার ফার্দার ইনভেস্টিগেশন কি করার আগে কারণ উপরে লেভেলে নাই, ওনারা হয়তো নিচে লেভেলে হ্যাঁ। জানিয়ে দেন যেন এই ইনভেস্টিগেশনের ইয়েটা আমাদের যেন শেষে রিপোর্টটা দিয়ে দেয়। ঠিক আছে, একজনটা আসে আরেকজনটা আমরা হয়তো চেষ্টা করতেছি, বাট এই পর্যন্ত আমাদের একটু সময় দেন। হ্যাঁ, রাইট। আপনাদের যে মধ্যে যে একজন আমার সাথে থাকে, যে হচ্ছে মেইলি আমার সাথে সমন্বয় করবেন থাকে, পার্সোনাল আমার সাথে কথা বলতে চাই, যদি জায়গাটা খারাপ করে দেন। আচ্ছা একটু একজন থাকেন, আপনি থাকেন, আপনি আর আমি থাকতেছি। আপনারা তো দেখলেন সবাই যে পরিমাণ দালাল হয়ে গেছে। যারা ভিডিও করতেছেন তারা শুরু থাকেন। ভিডিও করতেছে একজন ভিডিওর একটা ফোন থাকলে যথেষ্ট। হ্যাঁ একটা তো আমরা যেহেতু চেক করছি আমরা প্লিজ আমরা ফোনটা চেক করছি, যেটা আমরা বলতে পারি যে কোথায়। এটা ইংলিশ ঠিক আছে, একজন করতেছে, একজন করবে। আর কেউ যেন না আসে। ঠিক আছে বাইরে যাতে আপনি কি পাঠাচ্ছেন? ওনার সহকারী আছে না, ওনার সহকারীর সাথে যোগাযোগ করতে পারেন তো। না বলেন যে এখন এখানকার সিচুয়েশন এটা, একটু আপনার সাথে যোগাযোগ করতে বলেন, সহকারীরে ওনাকে নক করতে বলেন, তাহলে একটু তাড়াতাড়ি হবে। হ্যাঁ ওই অফিসারকে একটু নক করতে বলেন, ওনার সহকারী তো ফোন ধরবে তাই না? ভাই আমার মনে হয় আপনি ওনার সহকারীকে একটু ফোন করেন। হ্যাঁ যত তাড়াতাড়ি করবেন ঝামেলা শেষ হয়ে যাবে তো তাড়াতাড়ি। সহকারীকে একটু ফোন করে বলেন যে না, সহকারীকে বলেন প্রসিডিউর করতে হলে তো এটা তো নতুন আরেকজন একটা করতে হবে তাই না? আপনি তো একটা করছেন, সহযোগিতা করছেন। আপনি যদি একটু নড়চড় করেন আমি কিন্তু আপনার
না না করবেন এমন না, না না অনেক প্রমাণ আমার কাছে আছে। উনি অনেক সহযোগিতা করতেছে, উনি অনেক সহযোগিতা করতেছে। উনি যদি একটু নাড়াচাড়া করে এসব ব্যাপারে, আমি কিন্তু ওনার বিরুদ্ধে কথা বলবো। ওনার কিছু অনেক প্রমাণ আছে। ওনাকে তো উনি বারবার বলছে অবস্থা। আমরা কি সবাই এখন সুস্থ? আমাদের এক একজনের গলা শেষ চিলাইতে চিলাইতে। আমরা তো যথেষ্ট সময় দিচ্ছি, ওটা যেরকম আধা ঘন্টার মধ্যে হ্যাঁ। হয়েছে, এখানে অলরেডি 2 ঘন্টা হয়ে গেছে। আপনি একটু তাড়াতাড়ি করেন, আমরা চলে যাবো। উনি যত দ্রুত করে তত দ্রুতই আমাদের জন্য ভালো হবে। আমরা তো এরকম সময় নষ্ট করবো না। এটা কি সাদ আহমেদ? হ্যাঁ, সাদ। সাদ। না ওই একজনের কথা বললো, ওই আগে ওই ভাইয়ের সাথে কথা বলেন, ওই যে আর্মি অফিসারের সাথে। আর্মি আর্মি অফিসার যে আছে, ওর নাম কি ওনার? ওনার নাম কি? ওই যে ভাই 101 আছে। 101 আছে। ভাইয়া এখন কি দুইজনেরটা হবে না আপনি একটু সিদ্ধান্তটা দিয়ে দেন কাইন্ডলি। কাদের কথা বলবো ভাইয়া? আপনারা আপাতত- কাকারই চাইছেন আমাকে বলেন। শারমিন, তাকে ফোন দিয়েছি। হ্যাঁ নাজমুল, হ্যাঁ মেহেদি, মাহমুদ, সাদ আহমেদ হ্যাঁ, এরা সবাই এখানে চাকরি করেন। চাকরি করে এবং সবাই বসে খায়, অনেক বড় ব্যবসা। আচ্ছা ঠিক আছে, ভালো কথা। এখন মনে করেন এতগুলো- এতজনের একসাথে চাইলে পরে অফিস চলে যাবে। অফিসে, হ্যাঁ অফিস করে দাও, কিন্তু কোনো ঘুষ করে অফিসে থাকতে আচ্ছা হবে না। ঠিক আছে, ওটা আমি বুঝতে না। পারছি। চাইলে হচ্ছে আমাদেরকে ভাই একটু সময় দিতে হবে, যে আমাদের অবশ্যই সময় রিপ্লেস দিচ্ছি, অবশ্যই। বুঝতে পারছেন? ভাইয়া আপনারা শোনেন, অবশ্যই যুক্তিযুক্ত। এটা লিস্টটা থাকুক আপাতত, এই দুজনের ব্যবস্থা করুক। হ্যাঁ, আমি এটাই শোনেন, বলতেছি আপনাকে। হয়েছে কি এদেরকে তো কাজ আছে, কারণ অনেক আর্জেন্ট পাসপোর্টের কাজ আছে। মহিলাটা বেশি বাড়াবাড়ি করছে, ওনারটা নিয়ে আমি যাবো, এখান থেকে যাবো, এই মহিলাটা সামনে। আচ্ছা ভাই, আচ্ছা, পার্সোনাল গ্রাসটা রাখা আমার হ্যাঁ 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 প্লিজ, এটা ওনার তদন্ত করবেন, সমস্যা নেই। হ্যাঁ, আমার কথা আপাতত বুঝতে ওনার যে হচ্ছে আপনার ওনাদের দুজন এটা চাইছেন। আচ্ছা ঠিক আছে, ওটা আমরা ব্যবস্থা হ্যাঁ। বাট এই লিস্ট- আপনাদের কথা অনুযায়ী যে ওদের প্রমাণ পাওয়া গেছে, অবশ্যই আমরা এটা তদন্ত করে যদি পাই ওনাদেরকে এখানে রাখা হবে না। রিপ্লেস একজনকে তৈরি করে তারপরে বাট আমার ওই এখন মনে করেন আপনার এই জায়গায় কেউ নাই, আপনার কাজটা কে করবে? আপনি বলতেছেন 2 দিনে কাজ হয়ে যাবে, কিন্তু কাজটা আপনি কে করবে? করার মধ্যে কেউ নেই। আমার কথা বুঝতে পারছেন? তো মানে আপনি কি বলতে চাচ্ছেন? আমি বলতে চাচ্ছি যে ঠিক আছে, আপনাদের এই দুজন আপনারা যদি এই করছেন, ওই দুজনকে আমরা নিয়ে যাচ্ছি। সাথে প্লিজ ওনাকে নিয়ে যান, উনি আমার সাথে, উনি এখানে সবার সাথে হয়রানি করছে, সে অস্বীকার করছে বা মোবাইল নিয়ে গেছে, অনেক কিছু। এই যে শারমিন, এমনকি সকালে যে মহিলাটা বক্তব্য দিয়েছে, তিনি ওই মহিলার নাম উল্লেখ করে দিয়েছে যে ওনার থেকে উনি করেছে এবং ওনাকে একবার না 2বার না 6 বার একই কাজের জন্য একই ডেটে 6 বার করেছে, যার জন্য মহিলাকে একটু বেশি। এত পরিমাণ অন্যায়, এগুলা মানে বলতে একদিন সময় লাগবে যদি আমরা সবাই একসাথে দাঁড়িয়ে বলি। এত পরিমাণ ঘুষ খাইছে, কতগুলো নাগরিক এখানে প্রতিনিয়ত পাসপোর্ট করতেছে, প্রত্যেকজনকে হয়রানি করা হয়। একটু থেকে একটু কাগজ উল্টে পাল্টে হবে না, টাকা দিলে সবই ঠিক হয়ে যাচ্ছে। এগুলো কি? আমরা তো চাই না আমাদের নাগরিক এখানে এসে হয়রানি হোক। আমি এই এলাকায় থাকতে এই এলাকার কোনো জনগণকে আমি এখানে হয়রানি হতে দিব না। ঠিক আছে, আমি আপনাকে বুঝতে পারছি। হ্যাঁ। শারমিন, আর এই যে ওনার নাম কি? আপনার নাম কি? এক বড়লোক হাতে থেকে ফোন টান দিয়ে নিয়ে গেছে। পরে ছাত্র আমি ওর ফোন দিতে আমার হাতে থেকে টান ফোন নিয়ে গেছে। ফোন দিবে না, অনেক যুদ্ধ করে ফোনটা নেওয়া। শারমিন আর আমি এই দুইজনকে যেভাবে আজকে চাকরিচ্যুত করেন, আমরা চলে যাবো। আর বাকি যে যেগুলো আছে শারমিন এখন আপাতত এখানে যে দুইজন আছে, দুজনটা দেখে যাচ্ছে, তারপর শারমিন টাকাটা আমরা বাদ দিলাম। আর রিপ্লেস আপনাদের করতে যতদিন টাইম লাগে আপনারা নিয়ে ওদেরকে চাকরিচ্যুত করে দেন। আর উনি যেন একটা অনুমতি দেন, আমরা যেন একটা ব্যানার লাগাতে পারি। এই অনুমতিটা দিলে হবে। সেটা আমি করে দিলাম। এটা এই ব্যানার বলতে আপনি একটা প্রিন্ট কপি করে আপনার রুমের সামনে ওটা নিয়ে দিবেন, ছোট একটা প্রিন্ট কপি। উনি লাগাই দেবে, উনিও লাগাই দেবে। এটা আমাদের লাগানোর জি? কোনো দরকার নেই, এখানে লিখে প্রয়োজন আমরা দেবো, সমস্যা নেই। আপনারা নিজেরাই লাগাবেন। ওনাকে পরে আমি অলরেডি করে ওনারটাই এটা, ওই যে নিচেরটা। না মেহেদি বলি না, এ মেহেদি? হ্যাঁ। না, মেহেদি না। আর এটা নিশ্চিত করতে হবে এরা যেন আর কখনোই কোনো পাসপোর্ট অফিসই যেন এদেরকে না দেখা যায়। কোনো নাগরিক এটা একটু নিশ্চিত করবেন, ঠিক আছে? হয়রানি হয়েছে, তাহলে কিন্তু আপনার এই কথা উত্তর দিতে হবে, আপনার জবাব দিতে হবে যে এখানে কেন হয়রানি হলো। এতদিন খাইছেন, তার মানে এই না যে সারা জীবন খাবেন। ঠিক আছে, এখন আমরা একটা সমঝোতায় আসি, দ্রুত সময়ের হ্যাঁ, ব্যাপার। অবশ্যই। আমরা আপাতত ওই দুজনকে কাছে রেখে নিচ্ছি। কোন দুজনকে? তিনজন নিয়েছি। তিনজন আছে। তিনজনই নিয়েছি। সে দোকানদার, উনি বলো দোকানদার। দোকানদার নিয়েছে, নিয়ে যাবো। হ্যাঁ 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 নিয়ে যেতে হবে। ফার্স্ট ভিকটিম উনি। হ্যাঁ, বুঝতে Second ওনার কাছ থেকে তথ্য নিতে হবে। ঠিক আছে, আমরা কাছে রেখে নিয়ে যাচ্ছি। ফার্দার ইনভেস্টিগেশনের আন্ডারে আমরা আস্তে আস্তে এই যে হ্যাঁ। কজন এখানে আছে এদেরকে বদলি করে দেওয়া হবে। রাইট, শারমিনকে কি এখন একটু কিছু করা যাবে? দেখেন আমরা একটু স্যাক্রিফাইস করেন। আমরা কত থাকে সবগুলো নিয়ে তাহলে একসাথে কাজ করব। আপাতত এই দুজনকে নিয়ে যাব, শারমিন ম্যাম যিনি আছে। আমাদেরও কাজের লিমিটেশন আছে, যে Right. হচ্ছে না লিমিটেশন ওগুলো বাদ। আমরা এখন আপাতত এখানে যে দুজন নিয়ে আসছি, আমরা এখানে কাজ করছি,
এই দুজনেরটাই দেখতে চাই। আচ্ছা, নিয়ে যাচ্ছেন। আপনারা আপনাদের যে নিয়ম অনুযায়ী নিয়ে যাচ্ছেন। এই দোকানদারকে নিয়ে যাচ্ছেন আপনাদের নিয়ম অনুযায়ী, আর এই দুজনকে আমরা করছি। হ্যাঁ। আপনার নামটা কি? শাকিল আহমেদ। ওনাদের পাসপোর্টে ওনাদের হোয়াটসঅ্যাপে যে সমস্ত দোকানদার নাম্বারের সাথে লেনদেন আছে ওদেরকেও আমাদের ফটো ওনারা ওয়ান ব্যাংকের আগে ওনার তো কোনো রিজন লেটার হয়নি, ওনারটা হয়েছে। হ্যাঁ ওনারটা হয় না, ওনারটা হতেই হচ্ছে বলুন। তৈরি হচ্ছে হচ্ছে তৈরি প্রসেস চলছে। এক্সকিউজ মি, ওনারটা প্রসেস চলছে। আপনি তো বললেন না না করা হয়নি। একটু ফোন করেন, ফোন করেন। এই দুজনেরটাই করেন। একজনটা হয়ে গেছে শুধু ওনারটা। হ্যাঁ ওনারটাই করেন। দেখছেন? কল বুকে কম সময়ে এটা করা যেতে লেখানো করতে পারে। আপনি একটু প্রয়োজন মতো অফিসারের সাথে একটু কথা বলিয়ে দেন প্রয়োজন মতো। আচ্ছা ঠিক আছে, আপনারা আপাতত কিছুক্ষণ ব্রেক নিতে পারেন, যেহেতু একটু লেটার আছে একটু আচ্ছা টাইম। হ্যাঁ আমরা একটু ব্রেক নিচ্ছি। ঠিক আছে, আপনারা চাইলে কিছুক্ষণ ব্রেক নিতে পারেন। লেটারটা আসলে আমরা হচ্ছে মানে এটা আপনি দেখেন, তারপর আমরা নিয়ে ঠিক আছে, যাচ্ছি। আমাদের সেক্রেটারির নাম শান্ত আছে, আমরা ওয়েট করি লেটারটা আসুক, আমরা কনফার্ম হয়ে তারপরে হ্যাঁ আমি আছি, পাসপোর্ট অফিস আছে।